সে আদরের অন্য নাম, চেনা ঠোঁটে দিল বোতাম, ছুঁয়েছি যে মেঘেরানে আমার শহরে, এসেছে রাত ভিজে হাওয়ার খোলা চিঠির পাশে। না না, সত্যিটা না জেনে আমি বড্ড বেশি আশা করে ফেলেছি। রিপোর্টার দিদির সাথে কথা না বলে এতটা ভাবা আমার ঠিক হচ্ছে না। আমি তো সত্যি এখনো জানি না উনি আমার সত্যি হারিয়ে যাওয়া বোন সরোজ কিনা। এক্ষুনি এত দূর ভেবে ফেলে পরে যদি অন্য কিছু হয়, কিন্তু ওনার সাথে যদি আমার রক্তের সম্পর্ক না থাকে তাহলে ওনার জন্য আমার এত টান আসছে কেন? এরকম তো কারোর জন্য হয় না কখনো, শুধু মিনুর যখন শরীর খারাপ করে তখন হয়। ওনাকে দেখলেই কেন আমার খালি মনে হচ্ছে যেন কতদিনের চেনা একটা মানুষ। আমি আপনার বোনের মতো, তাই বলছি উনি আপনাদের যা দিচ্ছেন সেটা আপনি ধার হিসেবে নিচ্ছেন, পরে শোধ করে দেবেন, পারবেন তো? এ কি আপনি চুপ করে আছেন কেন? আমি কি কিছু ভুল জিজ্ঞেস করে ফেললাম আপনাকে? না না, ভুল কিছু বলেননি, এটাই স্বাভাবিক। আজকালকার দিনে মানুষ যদি অন্যের জন্য একটু বেশি চিন্তা করে লোকজন অবাক হয়, তারা প্রশ্ন করে। আপনারা সবার মতো নন, সেটা আমি আগেই বুঝেছি। কিছু বললেন আমাকে? না, আমি বলছি আপনি এত চিন্তা কেন করছেন? আমাকে নয় আপনি জিজ্ঞেস করে নেবেন, আমি আপনাকে সমস্ত আপডেট দিয়ে দেবো। আর সরোজিনীর জ্ঞান ফিরলেই আমি আপনাকে জানাবো। ইনফ্যাক্ট আপনি আমাকে ডিরেক্ট কলও করে নিতে পারেন। ও, আপনার তো নাম্বারটাই আমার কাছে নেই। আমি বলছি আপনি সেভ করে নিন। হ্যাঁ বলুন। আমাকে একটু জানাবেন রিপোর্টার দিদি কেমন আছে? হ্যাঁ অবশ্যই, 100%। আমি এলাম। আবার এক মিনিট। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।